আল্লাহু তাআলা আনহুকে লেখার হুকুমটা দিলেন যে তুমি লেখো যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মক্কার কুরাইশদের একটা সন্ধি। আল্লাহ রাসূল যখন এই কথাটা বললেন তো ওদের যে প্রতিনিধি তখন সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে বলল যে আপনাকে যদি রাসূলুল্লাহ বলে মেনেই নিতাম তাহলে কি আপনাকে আটকে দিতাম? হ্যাঁ, উমরা করতে আমরা আপনাকে আটকাতাম? আমরা তো আপনাকে রসুল বলে মানি না, তো রসুলুল্লাহ শব্দটা কাটতে হবে। তো হুদাইবিয়া সন্ধির সময় আল্লাহ রসুল তখন হযরত আলীকে বললেন যে এই রসুলুল্লাহ শব্দটা কেটে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ লেখো। হযরত আলী হুজুর আমার বললেন হুজুর আমি কাটতে পারবো না। আল্লাহ রসুল নিজে কেটে দিলেন। তো সেই কথাটা উল্লেখ করে আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন রাসূলুল্লাহ তাদের লক্ষ্য করে বলেছিলেন আল্লাহর কসম করে বলি যতই তোমরা আমাকে অস্বীকার করো না কেন আমি রাসূল আমাকে আমার আল্লাহ সত্য দিন দিয়ে রিসালাত দিয়ে দুনিয়া জমিনে পাঠিয়েছেন। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিস্থিতি হিসাবে খেলাফতের দায়িত্বের পরিস্থিতির কারণে উনি আমিরুল মুমিনিন লাকাবটা হয়তো খুলেছেন, তবে বারহাক উনি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, এতে কোনো সন্দেহ নেই। হুজুর যখন এই তিনটে জবাব দিলেন হুজুরের কথা শুনে ওই 24,000 মানুষের মধ্য থেকে 20,000 মানুষ নিজেদের ভুলটা বুঝতে পেরে তওবা করে হযরতে আলী হুজুরের দরবারে ফিরে এলো। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এতগুলো মানুষ চলে গিয়েছিল কিন্তু তাদের ব্রেনটা যখন ওয়াশ করলেন, ওরা যখন সঠিকটা বুঝতে সক্ষম হলো, নিজেদের ভুলটা বুঝতে পেরে ওরা ফিরে এসেছিল। তো অনেকে আছে নিজেদের ভুল তারা বুঝতে পারে না। আল্লাহ পাক তৌফিক দান করুন। সকলে বলুন না আল্লাহুম্মা আমিন। একটু মহব্বতের সাথে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। फूल खिलते हैं पर के सल्ले अला, फूल खिलते हैं पर के सल्ले अला, झूम कर कह रही है बादे शवा, ऐसी खुशबू चमन के गुलों में कहा जैसी खुशबू नबी के पसीने में है। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। আমার বাবাজিরা, তো আল্লাহ পাক যাদেরকে জ্ঞান দান করেন, যাদেরকে আমার আল্লাহ ইলম দান করেন, আমার আল্লাহ দরবারে সেই মানুষটার মর্যাদাটা উঁচু হয়ে যায়। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ যতই তাদের বিরোধিতা করার চেষ্টা করুক না কেন, যার উপর আল্লাহর মদদ থাকবে তার কোনো ক্ষতি কেউ করতে পারবে না। আল্লাহ পাক বলেন ইয়ানসুরকুমুল্লাহু ফালা গালিবা লাকুম ওয়া ইন ইয়াখযুলকুম ফামান যাল্লাযী ইয়ানসুরকুম মিন বা'দি ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। আমি আল্লাহ আমি যদি তোমাদের সাহায্য করি তাহলে তোমাদের উপর কেউ আধিপত্য, তোমাদের উপর কেউ গালেব হতে পারবে না। আর আমি যদি তোমাদের সাহায্য না করি তাহলে কে আছে যে তোমাদের সাহায্য করবে? কি গো, কে আছে? হ্যাঁ, আজকে এই উম্মতের কঠিন পরিস্থিতিতে আল্লাহ পাক বললেন যে ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন, যে মুমিনদের উচিত সর্ব অবস্থায় আমি আল্লাহ আমার উপর তাওয়াক্কুল করা। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা দুনিয়ার জমিনে অহংকারের বশবর্তী হয়ে মানুষকে মানুষ বলে মনে করি না। আমাদের লক্ষ্য করে দেখবেন অনেকে আছে নিজেদের ধন সম্পদের উপর ভরসা, কারো আছে বংশের উপর ভরসা, কারো নিজের টাকা পয়সার উপর ভরসা, কারো পিছনে হাজার হাজার মানুষ তার ভক্ত রয়েছে। এই লোকের ভক্তের ভরসা
কিন্তু যে মানুষটা আল্লাহর ওপর ভরসা করে, আল্লাহর ওপর তাওয়াক্কুল করে, সেই মানুষটার উদ্দেশ্য করে আমার আল্লাহ বলেন, বান্দা তুই আমি আল্লাহ আমার ওপর তাওয়াক্কুল করবি, ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, বান্দা যদি আমার ওপর ভরসা করিস, আমার ওপর তাওয়াক্কুল করিস, তোদের জন্য আমি আল্লাহ যথেষ্ট হয়ে যাব। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তো তাওয়াক্কুল কার ওপর করতে হবে? আল্লাহর ওপর। এই দুনিয়াবি শক্তি, অনেকে দেখবেন নিজের দেহের ক্ষমতা রয়েছে তার উপর তাওয়াক্কুল করে, ভরসা করে, গায়ে বিশাল জোর, কিন্তু আল্লাহ যদি একটা কঠিন রোগ ব্যাধি দান করে, আল্লাহর হুকুম, ওই জোর আর থাকবে? হ্যাঁ, অনেকে আছে দেখবেন নিজের রূপ সৌন্দর্য, আল্লাহ সুন্দর চেহারা দিয়েছে, অনেকে দেখবেন গলা সুন্দর, কণ্ঠস্বর আল্লাহ ভালো দিয়েছে, এই সৌন্দর্যের ওপর অহংকার করে, আছে না নেই? হ্যাঁ, দেখতে কালো মানুষ, তাদের উদ্দেশ্য করে এরা ব্যঙ্গ করে খারাপ খারাপ কথা বলে। এই জিনিসগুলো হচ্ছে কি জানেন? জাহেলিয়াত। এই জিনিসগুলো কি? এইগুলো জাহেলি যুগের রীতিনীতি। বর্তমান সময়ে দেখবেন, লক্ষ্য করে ইউটিউবে কিছু কিছু বক্তা আছে, তারা দেখবেন হাক্কানি আলেম ওলামাদের শরীরের রং নিয়ে তারা কথা বলে, ব্যঙ্গ করে। ওরা আলেম না জালেম আল্লাহ পাকই জানে। ওরা কি জানে না যে মানুষকে তো আমার আল্লাহ সৃষ্টি করেছে, এই রূপ সৌন্দর্যতে আল্লাহর দান, এতে কি মানুষের কোনো হাত আছে কি গো? হ্যাঁ, আপনারা ফুটবল খেলা দেখেছেন? হ্যাঁ, আমার যুবক ভাইয়েরা অনেকে ফুটবল খেলা দেখে, বিশেষ করে বিশ্বকাপ, ইউরো কাপ, কোপা আমেরিকা। দেখবেন যে দুটো দলের 11 জন করে প্লেয়ার একটা জায়গায় জড়ো হয় খেলা শুরুর আগে। দেখেন না, 11 জন 22 জন প্লেয়ার, তাদের সাথে রেফারি, লাইসম্যান সবাই থাকে। ঠিক মাঠের ওই সেন্টারের কাছে লম্বা হয়ে দাঁড়িয়ে যায়, আর দুটো ক্যাপ্টেনের হাতে দেখবেন একটা প্লাগার্ড ঝুলিয়ে দেওয়া হয়। এই প্লাগার্ডে কি লেখা থাকে জানেন? সে নো টু র্যাসিজম, যে পণ্য বিদ্বেষকে না বলুন। খেলার মাঠে যদি একটা কালো প্লেয়ারকে যদি কেউ ব্যঙ্গ করে, তাকে যদি কালো বলে, সঙ্গে সঙ্গে লাল কার্ড, আউট করে দেবে। কথা বুঝতে পারছেন? দেখবেন খেলার মাঠে ফলো করবেন আপনারা, ওদের স্পষ্ট ভাষায় লেখা থাকে সে নো টু র্যাসিজম, যে বর্ণ বিদ্বেষকে না বলুন, খবরদার খেলার মাঠে বর্ণ বিদ্বেষী কোনো মন্তব্য করবে না। আর আজকে বলতে কষ্ট হয় যে নবিয়ানা স্টেজে আজকে ওয়াজের মাহফিলে বসে একদল আলেম ওলামা মানুষের রূপ নিয়ে, রং নিয়ে, গলার কণ্ঠস্বর নিয়ে ব্যঙ্গ করে। কি আছে না নেই? হ্যাঁ, আল্লাহ পাক তাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করুন। সকলে বলুন না আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব, হুজুরের সাহাবী বেলাল হাবশী, হুজুরের জীবনের কথা তো কম বেশি আপনারা জানেন। বেলাল হাবশী হুজুরের চেহারাটা কালো ছিল, শুধু ওনার চেহারা কালো নয়, ওনার মাও কালো ছিল। ওনার মায়ের নাম হামামা। কুফারে মুশরিকরা বেলালকে লক্ষ্য করে মাঝে মাঝে বলতো কালো দাসীর বেটা। এইভাবে মা তুলে গালাগালি করে বেলাল হাবশী হুজুরকে অপমান করার চেষ্টা করত। কিন্তু ইজ্জত সম্মানের মালিক তো আমার আল্লাহ। আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব হুজুর আমার যেদিন মক্কার জমিনে পুনরায় ফিরে এলেন, যেদিন আল্লাহ পাক মক্কা বিজয় দান করলেন, কাবা বাইতুল্লাহ শরীফে রাসূলুল্লাহ যেদিন পুনরায় বিজয়ী হয়ে আল্লাহর হুকুমে যেদিন আল্লাহ রাসূল মক্কায় প্রবেশ করেন, রাসূলুল্লাহ মক্কায় প্রবেশ করার পর কাবা শরীফের মধ্যে প্রথম প্রবেশ করেন। আল্লাহ রাসূলের সাথে 3 জন মানুষ প্রবেশ করেছিল। একজন হলো যার দায়িত্বে কাবা ঘরের চাবিটা ছিল, উসমান ইবনে তালহা। আবার দ্বিতীয় নম্বর হলো আল্লাহ রাসূলের পালিত পুত্র যায়েদ ইবনে হারেসা আর বেটা উসামা ইবনে যায়েদ। আর 3 নম্বর মানুষটা অন্য কেউ নয়, যে মানুষটাকে মক্কার মানুষগুলো এতদিন কালো দাসীর বেটা, কালো বেলাল, হাবশী বেলাল বলে, যে বেলালকে তারা নানা রকম অত্যাচার করত, অপমান করত, সেই বেলাল হাবশী হুজুর আমার রাসূলুল্লাহর সাথে কাবা ঘরে প্রবেশ করেছিলেন। 3 জন মানুষ।
জোহরের সময় হয়ে গেছে। আল্লাহ রসুল বললেন, বেলাল কাবা ঘরে ছাদে গিয়ে আজান দাও। রাসূলুল্লাহর হুকুমে হযরতে বেলালে হাবশী হুজুর আমার যখন হাজার হাজার মানুষ, যেদিন মক্কা বিজয় হয় সেই দিনের কথা বলছি, হাজার হাজার মানুষ, অনেকে সদ্য ইসলাম গ্রহণ করেছে, তাদের ভিতরের ঈমান হয়তো অনেকের মজবুত নেই, এইরকম কিছু কিছু মানুষও সেখানে হাজির ছিল। বেলালে হাবশী হুজুর আমার কাবা বাইতুল্লাহ শরীফের ছাদে দাঁড়িয়ে যখন আজান দিতে শুরু করলেন, ওই বেলালকে আজান দিতে দেখে কিছু কিছু মানুষের বুকটা হিংসায় ফেটে গিয়েছিল যে আমাদের গোলামের বেটা, ওর মা ওর বাপ আমাদের গোলাম ছিল, আর সেই গোলামের বেটা বেলাল কিনা আজকে কাবা ঘরের ছাদে দাঁড়িয়ে আজান দিচ্ছে। এই দৃশ্যটা দেখে নেয়। কিতাবের মধ্যে এসেছে আবু জেহেলের একটা বেটি নাম হলো জুয়াইরিয়া, সেও ঈমান এনেছিল। হযরতে বেলালে হাবশী যখন আজানের মধ্যে বলছেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যখন আজানের মধ্যে যখন বলছেন, তখন জুয়াইরিয়া বলছে, আল্লাহর কসম যে নবী মুহাম্মদের সম্মান আমার আল্লাহ উঁচু করে দিয়েছেন, তবে যারা আমার পূর্বপুরুষদেরকে হত্যা করেছে তাদের সাথে কিন্তু আমরা মুআমিলাত রাখবো না, তাদের সাথে কিন্তু আমরা চলাফেরা করতে পারবো না। আর একজন ছিল দাঁড়িয়ে, হাকিম ইবনে হারিস। হযরতে বেলাল যখন আজান দিচ্ছে, ওর বুকের ভেতরটা জ্বলছে, কষ্ট সহ্য করতে পারছে না। আল্লাহ রসুল যেদিন মক্কা বিজয় করলেন তার একদিন আগে ওর বাপ মারা যায়। একদিন আগে ওর বাপ মরে গিয়েছিল। ও তখন বলছে, আল্লাহ আমার বাপের সম্মান বাঁচিয়ে দিয়েছে যে বেলালের মতন একটা কীটদাসীর বেটা কাবা ঘরের ছাদে আজান দিচ্ছে। এই দৃশ্য দেখার থেকে আমার বাপ মরে গিয়ে বাপের সম্মান বেঁচে গেছে। নাউজুবিল্লাহ বলতে মানে বুঝতে পারছেন হিংসা কোন জায়গায়? ইসলামে এইসবের জায়গা নেই। ইসলামে এই বর্ণ বিদ্বেষ, বংশের গৌরব, এই সমস্ত জিনিস ইসলামে ঠাঁই হবে না। আল্লাহ রসুল আল্লাহর হাবিব হুজুর আমার সমস্ত মুমিন মুসলমানদেরকে, ইমানদারদের উদ্দেশ্য করে এই সমস্ত জাহেলি কর্মকাণ্ড থেকে দূরে থাকার হুকুম দিয়েছে যে তোমরা একে অপরকে এইভাবে ছোট করবে না। বংশ তুলে কথা বলে, জাত তুলে কথা বলে, গায়ের রং তুলে কথা বলে মনে মানুষের দুঃখ দেবে না। দুনিয়ার জমিনে আজ আছো, কাল নেই, কাল কিয়ামতের দিনে আল্লাহর সামনে কি মুখ দেখাবে? হ্যাঁ, আল্লাহর ভয় একটু করো। খবরদার, আল্লাহ পাক আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা। আর একজন মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে বেলালে হাবশী হুজুরকে আজান দিতে, এই অবস্থায় সেই মানুষটা বলতে লাগে যে কাবা ঘরে ছাদে দাঁড়িয়ে বেলালের মতন একজন কালো দাস যেভাবে আজান দিচ্ছে, এটা দেখার থেকে মরে যাওয়া ভালো ছিল। আবু সুফিয়ান ইবনে হারব উনিও সেই জায়গায় দাঁড়িয়েছিলেন। আবু সুফিয়ানকে লক্ষ্য করে বলে, আবু সুফিয়ান তুমি কিছু বলো, তোমার কিছু মন্তব্য। আবু সুফিয়ানকেও জিজ্ঞাসা করছে যে আবু সুফিয়ান তুমি কিছু মন্তব্য করো। দেখছো তো কেমন বেলালে হাবশী একটা কালো কীটদাস, তাকে কত সম্মান দিয়ে আজকে কাবার ছাদে আজান দিতে দেওয়া হয়েছে, তুমি কিছু বলবে না? আল্লাহ রসুলের সাহাবী হযরত আবু সুফিয়ান সদ্য ঈমান এনেছেন, সেই সময় বলেছেন আমি কোনো কথা বলবো না, আমার জবান থেকে যদি একটা কথা বের হয়, তোমরা যদিও না বলো, এই মক্কার জমিনের এই ছোট ছোট নুড়ি কাকড় ধুলোবালি, এই ধুলোবালিগুলো গিয়ে নবী রাসূলুল্লাহর কাছে আমার সম্পর্কে জানিয়ে দেবে। আমি একটা কথা বলবো না, তবে তোমরা যে কথাগুলো বললে সম্পূর্ণ অন্যায় কথা, ভুল কথা। ইসলামে শিক্ষা দিয়েছে সবাই সমান। এইভাবে রং তুলে জাত তুলে কথা বলা, এটা ইসলামের শিক্ষা নয়। আল্লাহ রসুলের একজন সাহাবী হযরতে মিকদাদ ইবনে আমর, খুব সংক্ষেপে বলি শোনেন, ওনার বাপের নাম হচ্ছে আস। ওনার বাড়ি ছিল বুহাইরা বলে একটা জায়গায়।
সেখানে গিয়ে কি করলো, একটা মানুষকে কতল করে ফেললো। এবার বিচারের মুখোমুখি হতে হবে। বিচারের শাস্তি থেকে বাঁচার জন্য বুহাইরা থেকে পালিয়ে চলে এলো হাজরা মাউদ বলে একটা জায়গায়। হাজরা মাউতে এসে বিয়ে শাদী হলে একটা সন্তান হলো, যে সন্তানের নাম মিকদাদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ছোট্ট মিকদাদ আস্তে আস্তে বড় হচ্ছে, বেশ লম্বা তাগড়া চেহারা, আল্লাহ পাক সুন্দর চেহারা দান করেছিলেন। কালো রং ছিল, তবে বিশাল বড় চেহারা ছিল। মোটামুটি মানুষের মধ্যে তাকে দেখলে বোঝা যেত যে একজন আসছে। এত বড় চেহারা যে হযরতে মিকদাদকে দেখলেই বোঝা যেত ইসলামের ইতিহাসে জিহাদের ময়দানে সর্বপ্রথম ঘোড়ার উপর চড়ে যিনি যুদ্ধ করেছিলেন তার নাম হলো হযরতে মিকদাদ ইবনে আমর। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তো এই মিকদাদ ইবনে আমর হাজরা মাউতে যখন বেশ যুবক হয়েছে, তো সেখানকার শাসনকর্তার ছেলের সাথে একটু কথা কাটাকাটি হয়েছে। তার সাথে ঝগড়া হতে হতে তলোয়ারের আঘাতে তার পাটা কেটে ফেলে দিয়েছে। আবার নসিব বাপ পালিয়ে গিয়েছিল, ছেলেরও নসিবে পালানোই ছিল। হাজরা মাউত থেকে পালিয়ে মক্কায় চলে এলো। মক্কায় চলে আসার পর এখানে আসওয়াদ ইবনে ইয়াগুস বলে একজন কাফের নেতা ছিল। ও ছেলে পুলে কেউ ছিল না। তো ও দেখলো যে মিকদাদের মতো লম্বা তাগড়া চেহারার মানুষ যদি আমার সাথে থাকে, আমার এত ধন সম্পদ এগুলো রক্ষার কাজে লাগবে। ও তখন বলল যে এই মিকদাদকে আমি আমার ওয়ারিস বানালাম, এ আমার ছেলে। তো মিকদাদ তার কাছে থাকতে রইল, কিন্তু মানুষের কাছে সম্মান ছিল না। সবাই বলতো ভাগোড়া, পলাতক, বাইরে থেকে এসেছে, কোনো বংশ পরিচয় নেই। তো মানুষ তাকে সম্মান করতো না, গুরুত্ব দিত না। তো একদিন শুনতে পেল যে আখেরি জামানার নবী আসবেন, তিনি সমাজে সাম্য প্রতিষ্ঠা করবেন, সমাজে এই ভেদাভেদকে তিনি দূর করে দেবেন। সেদিন থেকে হযরতে মিকদাদ পথ চেয়ে বসে রইল যে কবে আখেরি জামানার নবী আসবে। আল্লাহ রসুল যখন নবুয়তের ঘোষণা দিলেন, কিতাবের মধ্যে এসেছে যে 10 থেকে 12 জনের মধ্যে যারা প্রথম ঈমান এনেছিল তাদের মধ্যে একজন হচ্ছে হযরতে মিকদাদ ইবনে আমর। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তো যে ঘটনা, যে কথাটা বলার জন্য এতটা ভূমিকা নিলাম, যে মানুষটার পরিচয়টা জানালাম না, জানালে বিষয়টা ক্লিয়ার হবে না যে কোথা থেকে এলো না এলো। তো মিকদাদ ইবনে আমর আল্লাহর হুকুম যখন হলো, রাসূলুল্লাহ বললেন যে তোমরা যাও, চলে যাও, মক্কার জমিন থেকে মদিনায় হিজরত করো। মদিনায় হিজরত করে চলে গেছেন। রাসূলুল্লাহ মদিনায় গেলেন, কিন্তু রাসূলুল্লাহ মদিনায় যাবার পর সেখানেও সবার বিয়ে শাদী হয়েছে কম বেশি, কিন্তু মিকদাদ ইবনে আমরকে কেউ মেয়ে দেয় না। কারণ এর আগু পিছু তো কেউ নেই, এর বংশ পরিচয় ঠিক নেই, তো আত্মীয়তার সম্পর্ক কেউ করতে চায় না। আল্লাহ রাসূল আল্লাহর হাবিবের একজন সাহাবী আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই আব্দুর রহমান ইবনে আওফের সাথে একটা জায়গায় বসে আলোচনা করছিলেন। আলোচনা করতে করতে মিকদাদ ইবনে আমরকে লক্ষ্য করে আব্দুর রহমান ইবনে আওফ বলছে, ভাই মিকদাদ, কেন তুমি বিয়ে শাদী করো না? ভাই তুমি তো বিয়ে শাদী করে নিতে পারো, তোমার তো বিয়ে করার মতন উপযুক্ত বয়স হয়েছে। মিকদাদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার কেমন মানুষ ছিলেন, উনি সত্য কথা, মনের কথা মুখের ওপর বলে দিতেন, লুকোছাপা পছন্দ করতেন না। সঙ্গে সঙ্গে আব্দুর রহমান ইবনে আওফকে লক্ষ্য করে বললেন, ভাই আব্দুর রহমান, আমার তো বিয়ে হয় না, তুমি এক কাজ করো, তোমার মেয়ের সাথে আমার বিয়ে দাও। আব্দুর রহমান ইবনে আওফ বলছে, ভাই মিকদাদ, তুমি কেন বিয়ে করছো না? আর মিকদাদ তখন উত্তরে তাকে পাল্টা জবাব দিল, ভাই আমার তো বিয়ে হয়নি, কেউ মেয়ে দেয়নি, তাহলে এক কাজ করো, তোমার তো বিয়ের উপযুক্ত মেয়ে আছে, তুমি তোমার মেয়ের সাথে আমার বিয়ে দাও। যখন এই কথাটা বলেছে, তো আব্দুর রহমান ইবনে আওফ বলছে, না ভাই, তোমার সাথে মেয়ের বিয়ে দেব না। এই প্রসঙ্গে 2-4 কথা কাটাকাটি হয়েছে। তো তখন মিকদাদ ইবনে আমর বলল যে, ভাই তোমার মধ্যে এখনো জাহেলি যুগের কিছু রীতিনীতি রয়ে গেছে। আল্লাহ রসুলের কাছে বিচার দিলেন। আল্লাহ রসুল আব্দুর রহমান ইবনে আওফকে নিষেধ করলেন যে খবরদার এই ধরনের
জাতপাত তুলে কথা বলা, এটা হচ্ছে জাহেলি যুগের মানুষদের মধ্যে এই অভ্যাস ছিল। খবরদার তোমরা এই রকম আচরণ করবে না। কিন্তু রাসূলুল্লাহ উম্মতকে এটা শিক্ষা দিলেন। আল্লাহ রসুল প্রত্যেকটা বিষয়ে উম্মতকে পথের দিশা দিয়েছেন প্র্যাকটিক্যাল ভাবে। আল্লাহ রসুল আল্লাহর হাবিব মেঘদাদকে ডাক দিলেন। সব সাহাবীরা আছে যে বাবা মেঘদাদ, আব্দুর রহমান ইবনে আউফ তোমার প্রস্তাবটা ফিরিয়ে দিয়েছে, তোমার মনটা ছোট হয়েছে। মেঘদাদ, আমি রসূলুল্লাহ, আমি তোমাকে একটা প্রস্তাব দিচ্ছি। আব্দুর রহমান ইবনে আউফ তার মেয়ের সাথে তোমার বিয়ে দিতে রাজি হয়নি, তো আমি রসূলুল্লাহ আমার বংশের মেয়ের সাথে যদি তোমার বিয়ে দিই, তুমি কি বিয়ে করতে রাজি হবে? যখন এই কথাটা বলেছে, মিকদাদের মনে হচ্ছে নিজের কানকে বিশ্বাস হচ্ছে না যে আল্লাহ রসূলের বংশের মেয়ের সাথে আমার বিয়ের প্রস্তাব স্বয়ং রসূলুল্লাহ দিচ্ছে। এর থেকে বড় সৌভাগ্যের আর কি হতে পারে, কি গো? তো মিকদাদ তখন বলছে, হুজুর, আমার মতন মানুষকে আপনার বংশের মেয়ের সাথে বিয়ে দেবেন, এত বড় নসিব কি আমার হবে? আল্লাহ রসুল তখন বললেন, দায়িত্বটা আমার, তুমি রাজি আছো কি না বলো। মিকদাদ বলছে, হুজুর, আমি তো রাজি। আপনার বংশের মেয়ের সাথে বিয়ে হবে, আপনার সাথে আত্মীয়তার সম্পর্ক হবে, এর থেকে বড় নসিবের আর কি হতে পারে? বাবাজিরা আমার, আল্লাহ রসুল আল্লাহর হাবিব উম্মতকে একটা শিক্ষা দিয়ে দিলেন যে মুসলমানদের মধ্যে এইভাবে ধর্মীয় ভেদাভেদ, এইভাবে বংশীয় ভেদাভেদের কোনো জায়গা নেই। উচ্চ বংশ, নিচু বংশ, এই ধরনের বংশীয় ভেদাভেদ তুলে কথাবার্তা ইসলামের মধ্যে জায়েজ নেই। আল্লাহ রসুল আল্লাহর হাবিব হুজুর আমার সেই সময় মেঘদাদকে লক্ষ্য করে বললেন যে আমার চাচা জুবায়ের বলে একজন চাচা, আল্লাহ রসুলের একজন চাচা ছিলেন হযরতে জুবায়ের। সেই জুবায়েরের একটা কন্যা যার নাম হলো জুবায়া। ওই জুবায়ার সাথে আল্লাহ রসুল আল্লাহর হাবিব হযরতে মেঘদাদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহের ব্যবস্থা করেন। তামাম উম্মত উম্মতিদের কাছে একটা মেসেজ, তাদেরকে একটা শিক্ষা দিলেন যে আল্লাহ রসুলের ওই সাহাবীকে বংশের কথা তুলে আব্দুর রহমান ইবনে আউফ তো ফিরিয়ে দিয়েছিল, কিন্তু আমার রসুল নিজের বংশের মেয়ের সাথে হযরতে মিকদাদের বিয়ে দিয়ে একটা সমাজে মোমেন মুসলমানদেরকে একটা দৃষ্টান্ত তৈরি করে তাদেরকে ইসলামের প্রকৃত শিক্ষাটা দিলেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল শিক্ষা দিয়ে দিলেন। তাকবীর দিন, নারে তাকবীর, নারে তাকবীর। তো আল্লাহ রসুল একটা শিক্ষা দিলেন, একদম প্র্যাকটিক্যাল শিক্ষা, যে কি, যে নিজের বংশের মেয়ের সাথে বিয়ে দিলেন। আর আজকে সমাজে দেখবেন এই বংশ নিয়ে অনেকে অনেক কথা বলে। মুজাদ্দিদে জামান আমির শরিয়া আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি হুজুরের জীবনী লক্ষ্য করলে এরকম একটা ঘটনা রয়েছে। আলোচনা করতে গেলে অনেকটা সময় লাগবে। আল্লাহ পাক যদি চান ইনশাআল্লাহ আপনাদের খেদমতে আলোচনা করব। তবে আপনাদের খেদমতে বিদায় নিয়ে যাওয়ার আগে দুটো কথা বলে যাই। আপনারা প্রত্যেকেই জানেন যে অল ইন্ডিয়া সুন্নতুল জামাত এই সংগঠন মুজাদ্দিদে জামানের নীতি আদর্শকে সামনে রেখে একটা শিক্ষার মিশনের কাজ করে চলেছে বাংলার জমিনে। এই মাদ্রাসাটাকে নিয়ে মাশাআল্লাহ 18টা মহিলা মাদ্রাসা আল্লাহ পাক এই সংগঠনের মাধ্যমে কায়েম করলেন। এটা ছাড়াও আরো অনেক, তার সাথে মডেল মাদ্রাসা, কেরালা মডেল। তো এইভাবে চারিদিকে মোমেন মুসলমান ঘরে শিক্ষার আলো পৌঁছে দেওয়ার জন্য এই সংগঠন কাজ করছে। আপনারা সংগঠনের পাশে থাকবে। মুজাদ্দিদে জামানের সিলসিলার খেদমতের কাজে যে সংগঠন সব থেকে বলিষ্ঠ ভূমিকা রাখছে তাদের মধ্যে অন্যতম প্রধান হলো অল ইন্ডিয়া সুন্নতুল জামাত। আর এই সংগঠনের যিনি প্রধান দিশারি মুর্শিদে কামিল জনাব হযরতুল আল্লাহ মুফতি আব্দুল কাইয়ুম সাহেব দামাত বরকাতুহুম, আল্লাহ পাক ওনার হায়াতকে দারাজ করে দিন। সকলে বলুন না আল্লাহুম্মা আমিন। হুজুর কেবলার সঠিক পথ নির্দেশনা পেয়ে সংগঠনের আলেম ওলামা থেকে শুরু করে সংগঠনের কর্মীরা যেভাবে খেদমত করছে,
একটা একটা করে আলোচনা বলতে গেলে অনেকটা সময়। তবে আপনাদের কাছে আমি দাবি রাখবো এই মাদ্রাসার যাতে কাজ সুন্দরভাবে ভালোভাবে যাতে করে মাদ্রাসার কাজটা সুসম্পন্ন হয়, তার জন্য আপনারা প্রত্যেকেই পাশে থাকবেন। কি গো, থাকবেন তো একটু বলুন না ইনশাআল্লাহ। আমি অল্প সময় গুটি কত কথা বললাম, আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব। আপনারা আমার জন্য দোয়া করবেন। যাবার আগে মুজাদ্দিদ জামান আমির শরিয়া আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহির শানে একটি গজল গেয়ে আপনাদের কাছ থেকে বিদায় নেব। যারা বাইরে আছেন একটু মজলিসের মধ্যে চলে আসুন। দুরূদ শরীফ আল্লাহুম্মা বাংলা আসাম থেকে যত করলো আধার দূর, সে যে ওই বেহেশতি এক নূর আমার দাদা হুজুর। জোরে হবে না সুবহান? তাকবীর, নারে তাকবীর। বাংলা আসাম থেকে যত করলো আধার দূর, সে যে ওই বেহেশতি এক নূর আমার দাদা হুজুর। শিরক বেদাত দূর করিতে করিলে কে গো অভিযান, শিরক বেদাত দূর করিতে করিলে কে গো অভিযান, কোরআন হাদিস মতে কে গো শরিয়াতের পথ দেখান, কার আলোয় যে মুশরিকদের, কার আলোয় যে মুশরিকদের গর্ব হলো চূর আমার দাদা হুজুর। জোরে হবে না সুবহান? বাংলা আসাম থেকে যত করলো আধার দূর, সে যে ওই বেহেশতি এক নূর আমার দাদা হুজুর। পরশ পাথর ছুলে পড়ে লোহা যেমন সোনা হয়, পরশ পাথর ছুলে পড়ে লোহা যেমন সোনা হয়, তার মুবারক কদম ছুঁয়ে ফুরফুরায় আজ স্বর্ণময়, জগৎ জানে সবাই মানে, জগৎ জানে সবাই মানে, ধন্য চমনপুর আমার দাদা হুজুর। বাংলা আসাম থেকে যত করলো আধার দূর, সে যে ওই বেহেশতি এক নূর আমার দাদা হুজুর। তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত, নারে তাকবীর। মুফতি আব্দুল মাতিন সাহেব, মুফতি আব্দুল মাতিন সাহেব, মাশাআল্লাহ।
আমি আপনাদের খেদমত থেকে বিদায় নিয়ে চলে যাব। অল্প সময় কিছু কথা বললাম, মুফতি সাহেব হুজুর আসবেন, আপনাদের কাছে আলোচনা করবেন। প্রত্যেকে আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক আমাদের সকলকে এই সিলসিলার খেদমতের প্রতি কায়েম থাকার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম। সকলে মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা